আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ সুজুল হুসাইন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। প্রিয় দর্শক, ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ আমার সবসময়। অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যেগুলো সম্পর্কে মানুষের ধারণা নেই, আর আমি সেসব ঐতিহাসিক স্থান সম্পর্কে না জানা স্থান সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনাদেরকে। জানা ইতিহাস সম্পর্কে জানতে আমি চষে বেড়াবো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আর আজকে আমি এসেছি নরসিংদী জেলার পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে প্রায় ৩০৬ বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদের সন্ধানে। আপনাদেরকে জানাবো এই মসজিদের ইতিহাস সম্পর্কে, আপনাদেরকে জানিয়ে দেব এই মসজিদে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে। দর্শক, আমি আগে বলে রাখছি, আমি নতুন হিসেবে ভিডিও তৈরি করতে গেলে আমার কিছু ভুলভ্রান্তি হবে। আপনারা আমার ভিডিওর ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আশা করছি। তো চলুন আমরা জেনে নিই এই ঐতিহাসিক মসজিদের ইতিহাস সম্পর্কে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি এই মসজিদের অবস্থান সম্পর্কে। নরসিংদী সদরের পশ্চিমে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে পারুলিয়া দেওয়ান শরীফ মসজিদটি অবস্থিত। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এই জেলার প্রাচীনতম নিদর্শনের মধ্যে অন্যতম। আসুন জেনে নেই এর ইতিহাস সম্পর্কে। 1719 খ্রিস্টাব্দে বিবি জয়নব এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন। ইতিহাস থেকে জানা যায়, বর্তমান এই নরসিংদীর সম্রাট আকবরের রাজত্বকালে মহেশ্বরদী নামে পরিচিত ছিল। তবে 1717 খ্রিস্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খাঁ বঙ্গদেশের সুবেদার নিযুক্ত হলে তার কন্যা জয়নব বিবির সাথে মনির খাঁয়ের পঞ্চপুত্র শরীফ খাঁয়ের বিবাহ দেন। জামাতাকে উপহার স্বরূপ এই মহেশ্বরদী পরগনা দেওয়ানি দান করেন। তখন থেকে তিনি দেওয়ান শরীফ খাঁ হিসেবে সম্পূর্ণ বঙ্গদেশে সমধিক পরিচিতি লাভ করেন, আর তার নামেই এই এলাকার নামকরণ করা হয় শরীফপুর। আমিও একটু ছুঁয়ে দেখে নিলাম এই ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ মসজিদটি। অত্যন্ত নান্দনিক কারুকার্য করা এই মসজিদটি। দেখুন, উপরে ফার্সি ভাষায় লেখা রয়েছে এর ইতিহাস সম্পর্কে। মসজিদটিতে 3টি প্রবেশদ্বার রয়েছে। এটা হচ্ছে মসজিদের ডান পাশের দ্বার, যদিও প্রবেশ করা যায়, এখন বন্ধ। এটা হচ্ছে মসজিদের মাঝখানের প্রধান দ্বার এবং বাম পাশে আরও একটি দ্বার রয়েছে। তবে মসজিদের উত্তর দিকে রয়েছে আরও একটি ছোট্ট প্রবেশদ্বার। দেখুন দর্শক, এই সেই 3টি গম্বুজ, যার জন্য এই মসজিদটি 3 গম্বুজ মসজিদ হিসেবে নরসিংদীতে ব্যাপক পরিচিত লাভ করেছে সেই আদিকাল থেকে। এই পথ দিয়ে দেওয়ান শরীফ খাঁ মসজিদে প্রবেশ করতেন। কালের বিবর্তনে এবং পৃথিবীর উন্নয়নের সাথে সাথে সেই কাঁচা রাস্তাটি এখন পাকা রাস্তা পরিণত হয়েছে। আমার 2 বন্ধু রাকিব এবং সুহেল মসজিদে জোহরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছে। অবশ্য আমি এই মসজিদে জামায়াতের সহিত জোহরের নামাজ আদায় করেছি। এই মসজিদটি প্রতি বছর মাজারের বার্ষিক অনুষ্ঠানে সময় নতুন করে রং করা হয়। প্রতি বছর নতুন রূপে সাজানো হয় এই ঐতিহাসিক মসজিদটিকে। এই মসজিদ এবং মাজার রক্ষণাবেক্ষণে এলাকাবাসী অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে। এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। দেখুন দর্শক, মনে হচ্ছে ইতিহাস আর ঐতিহ্য যেন ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। তবে
বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় মানুষের সহযোগিতায় এই মসজিদটি এখনো ঠায় দাঁড়িয়ে আছে। স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায় যে প্রায় 306 বছরের পুরনো এই মসজিদটি কখনো 5 ওয়াক্ত নামাজ বন্ধ হয়নি। ভূমিধসে যখন এই মসজিদটি আংশিক ক্ষতি হয় তখনও মসজিদের বাহিরের অংশে নামাজের কাজ চালিয়ে নেওয়া হয়েছিল। সুপ্রিয় দর্শক, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রায় 306 বছরের পুরনো এই মসজিদটি এই শরীফপুরে 1719 খ্রিস্টাব্দে শরীফ খাঁর স্ত্রী জয়নব বিবি নির্মাণ করেন। তবে 1897 সালে ভূমিধসের কারণে মসজিদের ছাদে ফাটল দেখা দেয়। ধ্বংস হয়ে যায় দেওয়ান সাহেবের কাছারি ঘর ও নায়েব সাহেবের ভবনটি। পরবর্তীতে এই মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। কালের বিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা 306 বছরের পুরনো প্রাচীন মুঘল মসজিদটি, যা এখনও পারুলিয়া দেওয়ান শরীফ মসজিদ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। একসময় ব্রহ্মপুত্র নদী দিয়ে বড় বড় পাল উড়িয়ে পালের নৌকা আসা যাওয়া করত এই এলাকা দিয়ে। তখন এলাকাবাসী পালের নৌকা দেখতে নদীর তীরে এবং নৌকায় নদী পারাপার হতো বলে এই এলাকার নামকরণ করা হয় শরীফপুর থেকে পারুলিয়া। এখন প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি এই মসজিদে কিভাবে আসবেন। নরসিংদী জেলার ভেলানগর বাস স্ট্যান্ড থেকে 100 টাকা ভাড়া রিক্সা যুগে এই পারুলিয়া বাজারে আসা যায়। আর পারুলিয়া বাজারের পাশেই এই মাজার মসজিদ অবস্থিত। অবশ্য ট্রেন যুগে আসলে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে এখানে আসা যায়, তবে এক্ষেত্রে ভাড়া পড়বে 130 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। এটা হচ্ছে মসজিদের আশেপাশের এলাকা। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক নির্মল পরিবেশ। তবে সামনে যে কবর দুটো দেখা যাচ্ছে, এটা কিন্তু জয়নব বিবি আর শরীফ খাঁর মাজার ভেবে ভুল করবেন না। এটা কার কবর আমি সেটা সঠিক জানতে পারিনি এখনো, তবে জানলে আপনাদেরকে জানিয়ে দেব। এই মসজিদটি একটি মাজার, একটি হুজুরখানা, 4টি পুকুর, তার আশেপাশে প্রায় 20 বিঘা জমি নিয়ে পারুলিয়া মসজিদটি অবস্থিত। মসজিদের পশ্চিম পাশে এবং পুকুরের তীরে রয়েছে 1 গম্বুজ বিশিষ্ট একটি সমাধিসৌধ। আমরা যাওয়ার চেষ্টা করব সেই সমাধিসৌধে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সমাধিসৌধটি। এটা হচ্ছে মসজিদের অংশের একটি পুকুর। পুরনো এই পুকুরের পানি এখনো কত স্বচ্ছ আর টলমলে। মসজিদের পশ্চিমে প্রায় 100 গজ দূরে মাজারের পাশে এই পুকুরের অবস্থান। প্রিয় দর্শক, এই সেই 1 গম্বুজ বিশিষ্ট সৌধটি। এই সৌধের ভিতরে পাশাপাশি আছে দেওয়ান শরীফ ও জয়নব বিবির কবর। 1128 হিজরিতে দেওয়ান শরীফ মৃত্যুবরণ করেন। জয়নব বিবির শেষ ইচ্ছা অনুযায়ী পরের বছর তিনি মারা গেলে স্বামীর পাশেই তাকে দাফন করা হয়। বর্তমানে এই সমাধিসৌধটি জয়নব বিবির মাজার হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখা যাচ্ছে অনেকেই এই মাজারে এসে সাজ্জা করছে, যা কখনোই কাম্য নয়। এই মসজিদটি প্রতি বছর মাজারের বাৎসরিক অনুষ্ঠানের সময় নতুন করে রং করা হয়। প্রতি বছর নতুন রূপে সাজানো হয় এই মসজিদ ও মাজার প্রাঙ্গণকে।
যাই হোক প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং উইকিপিডিয়া অনুসারে আপনাদেরকে এই মসজিদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তুলে ধরতে। আজ এ পর্যন্তই, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।